আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানদের উপর মুশরিক, ইহুদি, ইসলাম বিরোধীদের খড়ক হস্ত চলছে। আমাদের গাজাকে একরকম মিশিয়ে দিয়েছে ইহুদির বাচ্চারা। ড্রামা করতেছে আশপাশের মুসলমানরা, অনেক কিছু মারতেছে, দিনের শেষে দেখা যায় মুসলমানই বেশি মরছে, ওদের কিছু হচ্ছে না। সব মিলিয়ে কিয়ামত খুব কাছে। সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলছেন, সব নবী আলাইহিস সালাম কিয়ামতের সুসংবাদ নিয়ে আসছেন। আখিরাতের সব সুসংবাদের একমাত্র বাহক ছিলেন নবী আলাইহিস সালামরা। এই জন্যই মনে হয় সূরা আম্বিয়ার শুরুই আল্লাহ করেছেন কিয়ামত দিয়ে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ইকতারাবা করিব থেকে সবচেয়ে কাছে, লিন-নাসি সমস্ত মানুষের জন্য, হিসাবুহুম হিসাবের দিনটি, অহম ফি গাফলাতিন মু'রিদুন অথচ তারা উদাসীন অবস্থায় মুখ ফিরিয়ে আছে। অর্থাৎ প্রত্যেকেরই ইচ্ছা অনন্তকাল তারা বাঁচবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদেরকে ইটার্নাল করে দিবে, চিরস্থায়ী করে দিবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন মানুষ মারা যায় কিয়ামত শুরু হয়ে যায়। আর মানুষের মৃত্যুটা কি একটা সেকেন্ডের ব্যাপার। কাল্লাহমা বিল বাসারে আও আকরাব, চোখের পলক পড়ার আগেই কাজটা সংগঠিত হয়ে যায়। নিঃশ্বাস আছে নাই, বাস আল্লাহর একটা নির্দেশ। সারা পৃথিবী বেঁচে আছে আল্লাহর একটা নির্দেশে। যতগুলো রূহ, সকল রূহ বেঁচে আছে আল্লাহর একটা নির্দেশ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে রূহটা কি। রূহটা বলতে সকল রূহ, যতগুলো ভিজিবল প্রাণী পৃথিবীতে আছে, ইনভিজিবল আছে, যাদের প্রাণ আছে প্রত্যেকের রূহ আছে। রূহটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর একটা আদেশ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞানের সবচেয়ে কম জিনিস দেওয়া হয়েছে। কালিল মানে হলো কম, আবার এটা ইনডেফিনিট সেন্সে যখন আরবিতে আসে আরো কম। কতটুকু কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াসবিগা আসাবিআকুম ফিল মা, তোমাদের কেউ আঙ্গুলি চুবালা সাগরের পানির ভিতরে, কতটুকু পানি আঙ্গুলের সাথে উঠবে তার চেয়ে ক্ষণিক হলো পৃথিবীর জীবন। অন্য বর্ণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সুই যদি তোমরা পানিতে চুবাও, সুইয়ের মাথায় যে পানিটি লেগে থাকবে, এক ফোঁটা থাকলে তো এটা পড়ে যাবে, যেটা লেগে আছে এটাই পৃথিবী। আর বাকি ইনফিনিটি, অনন্তকাল, অনন্তকাল আখিরাতের জীবন। সেজন্য প্রিয় ভাই এবং বোনেরা, কতটুকু আয়োজন করেছি আগামীর দিনের জন্য। অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশরের শেষে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষের দেখা দরকার ভবিষ্যতের জন্য কি জমা করেছে। ভবিষ্যৎ মিন্স আপনার চিরস্থায়ী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, হে আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া কোনো জীবন নাই, আখিরাতের সুখ ছাড়া কোনো সুখ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ সারা পৃথিবীর সবগুলো সুখ সে ভোগ করলো, কিন্তু যখন তাকে জাহান্নামের এক সেকেন্ড, এক লহমা, একটা পলক জাহান্নামে রেখে উঠিয়ে আনা হবে, সে বলবে সারা জীবন দুঃখে ছিলাম, এখনো দুঃখে আছে। আরেকজন লোক সারা জীবন কষ্ট করেছে, না খেয়ে থেকেছে, বুকে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে, ওটের রশির সাথে, ওটের পায়ের সাথে রশি লাগিয়ে তার পা লাগিয়ে মরুভূমিতে হেসরানো হয়েছে, অকথ্য নির্যাতন, অমানসিক নির্যাতন সহ্য করেছে। এক সেকেন্ডের জন্য জান্নাতে দেওয়া হবে, আনার পরে বলবে সারা জীবন সুখে ছিলাম, এখনো সুখে আছি। কোন মরিচিকার পিছনে আমরা দৌড়াচ্ছি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস রব থেকে তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে?
আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা হলো ধোঁকার একটা সামগ্রী। মাতা, মাতা বলা হয় জুতার নিচের যে হাফসোলটা, অর্থাৎ জুতার নিচে যেটা হিল, এই হিলটা ছিঁড়ে পড়ে গেছে এক ছেলের। আরবিতে ছেলেটা বলছে আবুইয়া মাতাই, আবুইয়া মাতাই, হে আব্বা আমার এই যে জুতার নিচের এই যে শুক্তলাটা, এটা তো পায়ে দিতে দিতে পাতলা হয়ে যায়, মাতাই। তখন একজন মুফাসসির সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি আল্লাহ জ্বলছেন অমা, আল্লাহ কোন সময় বহু জায়গায় বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, দুনিয়ার জীবনটা হলো মাতা, মানে কত তুচ্ছ। সে মুফাসসির সেখান থেকে শব্দটা নিলেন আবুইয়া মাতাই। তো এই পৃথিবীর জন্য আপনি করছেন, কত ভালো খাচ্ছেন, যত ভালোই খান পরিণতি টয়লেট, যত ভালো বিছনায় শোন আপনি বেশিক্ষণ বেশি শুয়ে থাকতে পারবেন না, যত দামি গাড়িতেই উঠেন গাড়িটা চালাতে হয়, দৌড়াতে হয়, কাহিল হয়, ক্লান্তি হয়, শুধু একটা জায়গায় শুধু অনন্ত সুখ আর সুখ, সেখানে ঘুমও হবে না, ঘুমাবেন না, ঘুমাইলে তো সুখ চলে যাবে, ঘুম নেই, শুধু সুখই সুখ, অনন্ত জীবন, সেই সুখের মধ্যে আল্লাহ আপনাকে রেখে দিবেন। সেই জন্য এখানে আল্লাহর যে ফয়সালাগুলো আছে, যেভাবে পরিবার চালাতে বলেছেন, দেশ চালাতে বলেছেন, আন্তর্জাতিক বিশ্ব চালাতে বলেছেন, সে নিয়মগুলো শুধু একটু আল্লাহর আমরা মেনে চলি, আল্লাহ জাল্লা শানহুর ইবাদত করি, আমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের 24 ঘন্টার ধ্যান যেন হয় কোরআন, ইসলাম এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।